সম্মানিত প্রিয় গাইস, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আপনারা নিশ্চয়ই 2024 সাল শেষ করে 2025 সালে নানান রকম স্বপ্ন আপনাদের মনের ভিতরে জাগতেছে এবং আপনারা 2025 সালে নিজেকে অনেক পরিবর্তন করবেন, ভালো বিজনেস করবেন, অনেকে বিদেশে গিয়ে ভালো টাকা পয়সা ইনকাম করবেন, নানানভাবে একটা জল্পনা কল্পনার মধ্যে নিশ্চয় আছেন পজিটিভ লাইনে। ওকে ফাইন, আমি আপনাদের এই পজিটিভ চিন্তাভাবনার মধ্যে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিব, যে ইনফরমেশনগুলো আপনাদের সেই স্বপ্নের লক্ষ্যে স্মুথলি আপনাদেরকে সহযোগিতা করবে। তো আপনাদের জন্য আমি আজকে 5টি ইনফরমেশন তৈরি করছি, যে ইনফরমেশনগুলো আপনাদের অনেক উপকারে আসবে 2025 সালে। তো আসেন এক এক করে এই বিষয়গুলো আলোচনা করি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবেন। আশা করি আপনারা সেখান থেকে অনেক ভালো কিছু ইনফরমেশন পাবেন এবং 2025 সালকে অনেক ভালোভাবে সমৃদ্ধ করতে পারবেন এবং স্মুথলি আপনারা আপনাদের স্বপ্নের লক্ষ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন। 2025 সালকে সফল করার জন্য আপনাদের 1 নম্বর কাজটি হলো নিয়মিত ডায়েরি মেনটেন করবেন। যারা আজকে প্রতিষ্ঠিত এবং বড় বড় মহা পণ্ডিত থেকে শুরু করে আপনার প্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রত্যেকে কিন্তু ডায়েরি মেনটেন করতেন এবং আদৌ পর্যন্ত তারা ডায়েরি মেনটেন করে। আপনি ডায়েরি মেনটেন করবেন কীভাবে? প্রতিদিন সন্ধ্যাবেলা ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে তারিখ উল্লেখ করে যে আপনি আগামী দিন কী করবেন, অর্থাৎ যখন ডায়েরিটা লিখবেন তখন থেকে শুরু করে আগামী দিন ঠিক এই টাইম পর্যন্ত আপনি কী করবেন, আপনার সেই স্বপ্নের ধাপগুলা প্রত্যেকটা বিষয় আপনি এই ডায়েরিতে লিখবেন। লিখার পরে দেখবেন যে আপনার 50% কাজ আপনি অনেক অ্যাডভান্স হয়ে যাবেন। ইভেন আপনি পরের দিন আবার যখন ঠিক সেম টাইমে যখন আবার সেই ডায়েরিটা খুলবেন লেখার জন্য, এবং আগের দিন আপনি যা লিখছেন সেখানে আপনি কতটুকু ইমপ্রুভ হলেন এই বিষয়টাকে আপনি একটু অবজার্ভ করবেন। তাহলে দেখবেন যে যখন আপনি দেখলেন যে আপনার ডায়েরিতে অনেক লেখার মধ্যে আপনি অনেকগুলো আপনি করতে পারেননি, তাহলে আপনি কেন করতে পারেননি, তখন আপনার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে। বিশেষ করে যখন আপনি ডায়েরিটা লিখবেন, ডায়েরিটা আপনার ডোপামিনের মতো কাজ করবে। যখন ডায়েরিতে লিখবেন তখন কিন্তু আপনি এটা শুধু লিখে হবে না, এটা আপনার ব্রেন সজাগ হয়ে যাব। তখন আপনার ব্রেন আপনাকে এই যে সমস্ত কাজগুলো করার জন্য পরের দিন আপনাকে একটা অনুপ্রেরণা যোগাবে। 2 নম্বর, মানুষকে বিনা স্বার্থে মানুষকে ক্ষমা করে দিবেন। 2024 সালের যারা আপনার সাথে খারাপ করছে, যে সমস্ত আপনার শত্রু বা যাদের সাথে জীবনে উঠা বসা অনেক, সে আপনাকে অযথা আপনাকে মনোকষ্ট দিচ্ছে, অযথা আপনাকে ক্ষতি করছে, বা আপনাকে সে বিরক্ত করতো, বা আপনাকে সে অপমান করতো, লাঞ্ছনা দিত, অপদস্থ করতো, মানে সমস্ত নেগেটিভ যে বিষয়গুলো আপনি পাইছেন, ওই সমস্ত মানুষগুলোকে আপনি এক কথা তাদেরকে বিনা স্বার্থে তাদেরকে ক্ষমা করে দিবেন। এতে করে আপনার মনের অনেক শান্তি পাবেন। কীরকম? আমি আপনাদেরকে একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মসজিদের মধ্যে যখন প্রবেশ করতেছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর মধ্যে দাঁড়িয়ে উনি খুতবা পড়তেছিলেন। খুতবা পড়া অবস্থা উনি সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, এই মুহূর্তে যিনি মসজিদে ঢুকতেছেন উনি হলেন একজন জান্নাতি। সবাই তো আশ্চর্য হয়ে গেল যে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কী বললেন। ঠিক পরের দিন আবার তখন সেম টাইমে আবার ওই সাহাবী যখন মসজিদে প্রবেশ করতেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্য করে বলতেছে, এখন এই মুহূর্তে যিনি মসজিদে প্রবেশ করতেছেন উনি হলো একজন জান্নাতি। এবং তৃতীয় দিনও সেম কথা বললেন যে এখন এই মুহূর্তে যিনি মসজিদে প্রবেশ করতেছেন উনি হচ্ছেন যে একজন জান্নাতি। সবাই তো আশ্চর্য হয়ে গেলেন এবং সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো যে উনি এমন কি ভালো কাজ করলো যে ভালো কাজ করার কারণে উনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় ওনাকে সার্টিফিকেট দিয়ে দিল উনি একজন জান্নাতি। তাহলে তো বিষয়টা জানতে হবে। তো কয়েকজন সাহাবী এটাকে একটু কৌতূহল বশতে এটা জানার জন্য তার বাড়িতে গেলেন চুপে চুপে। তো উনি দেখা যাচ্ছে বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে উনি ওই এশার নামাজ পড়ে উনি ঠিকই ঘুমিয়ে গেলেন। উনি আর কোনো বা এমন কোনো ইম্পর্টেন্ট কোনো ইবাদত উনি করেননি, এমন কোনো কাজ করেননি বা তাহাজ্জুদ পড়েননি যেটা করেন ওনার প্রতি আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সন্তুষ্ট। সেজন্য ওনাকে একদম জীবিত থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। তখন পরের দিন সকালবেলা হওয়ার পরে ওনার দরজার মধ্যে ওই যে লোকগুলো ওনাকে দেখার জন্য গেলেন, তো তারা বললেন যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এভাবে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিল তুমি জীবিত থাকা অবস্থা, তুমি এমন কি কাজ করলে, আমরা তো তোমাকে দেখলাম তুমি তো এমন তাহাজ্জুদের নামাজও পড়োনি, তাহলে তুমি এমন কি গুরুত্বপূর্ণ কাজ করছো যে আমলটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি এবং আল্লাহ খুশি, তোমাকে বেহেশতের একটা সার্টিফিকেট দিয়ে দিল। তখন ওই সাহাবা বলল যে আমি জানি না উনি আমার প্রতি কেন সন্তুষ্ট এবং আল্লাহ কেন আমার প্রতি সন্তুষ্ট, তবে আমার মনে হয় আমি একটা ভালো কাজ জীবনে করি সবসময়, সেটা হলো আমি প্রতিদিন ঘুমানোর আগে আমি প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দিই, নিঃস্বার্থে মানুষকে ক্ষমা করে দিই। এতে আমার মনে অনেক শান্তি আসে। তাহলে এটাতে একটা পজিটিভ দিক আছে
তো সুতরাং মানুষকে বিনা স্বার্থে মানুষকে ক্ষমা করে দিবেন, তাকে আল্লাহর হেদায়েত করার মালিক। তারপর আসেন 3 নম্বর, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মহাধর্মগ্রন্থগুলা মধ্যে অনেক বেশি পজিটিভ ইনফরমেশন আছে। আপনারা যে ধর্মে আছেন, মুসলিম হলে কোরআন পড়বেন, বা যে ধর্মে আছেন প্রত্যেকের ধর্মের যে মহাগ্রন্থ আছে সেই গ্রন্থ থেকে প্রতিদিন চেষ্টা করবেন যে একটু একটু করে পড়ার জন্য। কারণ হলো কি, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মধ্যে তাদের যে মহাগ্রন্থগুলো আছে সেই মহাগ্রন্থের মধ্যে অবশ্যই সেখানে ভালো কিছু পজিটিভ ইনফরমেশন আছে। তো সুতরাং এগুলো আপনাদের লাইফস্টাইলকে অনেক স্মুথ করে ফেলবে। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যে আপনারা প্রতিদিন অন্তত একটু একটু করে আপনাদের ধার্মিক গ্রন্থগুলো পড়ানোর জন্য। এতে আপনারা মনশান্তি পাবেন এবং সেখান থেকে ভালো ভালো ইনফরমেশন পাবেন, আপনাদের লাইফস্টাইলকে আপনারা অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন। তারপর আসেন 4 নম্বর, বাবা মাকে সবসময় সম্মান করবেন। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো যে প্রত্যেক দিন আপনি যেখানে যান আপনার কর্মজীবনে বাবা মার সাথে দেখা করে তাদের আশীর্বাদ নিয়ে, তাদের দোয়া নিয়ে বেরোনোর জন্য চেষ্টা করবেন। এতে অনেক নজির আছে, অনেক সুফল আছে। আপনার প্রত্যেকটা দেখবেন যে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আপনার সফলতা অর্জন করতে পারবেন। এবং যিনারা বিদেশ আছেন ওনারা তো আর ওনাদের বাবা মাকে প্রতিদিন দেখবেন না। আপনারা কর্মে যাওয়ার প্রতিদিন একটা টাইম করে বাবা মার সাথে ফোনে কথা বলবেন। যখন বাবা মার সাথে ফোনে কথা বলবেন এতে করে আপনাদের কী হবে জানেন, আপনাদের হার্ট ভালো থাকবে, বাবা মার হার্ট ভালো থাকবে, আপনাদের হার্ট ভালো থাকবে। যখন আপনাদের হার্ট ভালো থাকবে তখন আপনার কাজের মধ্যে অনেক সাকসেস হবেন। এবং বাবা মার হার্ট ভালো থাকবে, বাবা মা কখনো সন্তানকে দূরে রেখে তারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পাচ্ছে বা ঘুমাইতে পারছে, বিষয়টা কিন্তু এরকম নয়। তো সুতরাং সবসময় চেষ্টা করুন যে বাবা মার দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। কারণ বাবা মা এই পৃথিবীর সমস্ত ফির মুর্শিদ থেকে আউলিয়া থেকে শুরু করে যত বড় পণ্ডিত বলেন বা বড় বড় হুজুর বলেন, তারা সবাই দোয়া করবে, আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না, কিন্তু বাবা মা যদি আপনার জন্য একবার দোয়া করে কোনো রকম বাধা ছাড়া সেটা কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। তো সুতরাং বাবা মাকে কখনো মনে কষ্ট দিবেন না। এবং প্রতিদিন যারা বিদেশে আছেন প্রতিদিন একবার করে বাবা মার সাথে টাইম করে কথা বলবেন। অল্প কথা বলেন, বেশি কথা বলার প্রয়োজন নেই। প্রয়োজনে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যার যেটুকু সাধ্য সময় থাকে সে অনুযায়ী কথা বলবেন। এবং বাড়িতে যদি দেশে যদি থাকেন, বাবা মা যদি আশেপাশে থাকে, তাহলে অবশ্যই বাবা মার সাথে দেখা করে আপনি আপনার কর্মে যাবেন, তাহলে আপনি দেখবেন যে আপনি সাকসেস হবেন। বাবা মার দোয়ার বিকল্প কোনো কিছু পৃথিবীতে নেই, এটা আলেমেরা পর্যন্ত বলতেছে। 5 নম্বর, আপনার জীবনে যত নেগেটিভ মানুষ আছে বা আপনার আশেপাশে যত নেগেটিভ মানুষ আছে প্রত্যেকটা নেগেটিভ মানুষকে আপনি এখন থেকে ডিলিট করে দিবেন। ডিলিট বলতে তাদের সাথে আপনার সমস্ত যোগাযোগ, পারিবারিক যোগাযোগ, অর্থনৈতিক যোগাযোগ, বন্ধুত্ব সম্পর্ক যোগাযোগ, সমস্ত যোগাযোগ তাদের থেকে আস্তে আস্তে সরিয়ে নেবেন। কারণ হলো কি জানেন, নেগেটিভ মানুষগুলো আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বাধা দিব। মানুষকে অপমান করতে তারা পছন্দ করে, আপনাকে সে অপমান করতে পছন্দ করে, আপনার দোষ ধরতে সে পছন্দ করে। মানে নেগেটিভ মানুষগুলো থাকে অল টাইম, তারা নেগেটিভ থাকে। তো সুতরাং এদের থেকে আপনি কোনো কিছু পাবেন না। যে যার থেকে জীবনে কোনো কিছু পাবেন না তার সাথে আপনার সম্পর্ক করার, যোগাযোগ করার, লেনদেন করার আমি মনে করি কোনো প্রয়োজন নেই। কারণ হলো নেগেটিভ মানুষগুলো যে কখনোই ভালো হবে না। এটার একটা সত্য একটা উদাহরণ দিই। এই মুরব্বীরা বলতো যে কুকুরের লেজ, কুকুর তো চিনেন, কুকুরের লেজ নাকি 12 বছর চুঙ্গার ভিতরে রাখলো নাকি এটা কখনো সোজা হবে না। তেমনিভাবে যারা নেগেটিভ মানুষ প্রত্যেকটা সমাজে আছে, প্রত্যেকটা ধর্মে আছে, ওই নেগেটিভ মানুষগুলা ওই কুকুরের লেজ যেরকম সোজা হয় না 12 বছর চুঙ্গার ভিতরে রাখার পরও, তেমনিভাবে নেগেটিভ মানুষগুলা কখনো কোনো পরিস্থিতিতে তারা কখনো ভালো হওয়ার নয়। তো সুতরাং নেগেটিভ মানুষগুলো থেকে যত দ্রুত সম্ভব এদের থেকে বেরিয়ে আসবেন, এদের সাথে যত সম্ভব দূরত্বতা বজায় রাখবেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক স্মুথলি আপনি এগোতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে যে 5টি বিষয় আলোচনা করছি, আপনাদের 2025 সালে আপনাদের যে পরিকল্পনা তার ভিতরে আপনারা আমার এই 5টি বিষয় আপনারা যোগ করবেন এবং এটা প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখবেন। দেখবেন যে এভাবে যদি আপনাদের জীবনটাকে পরিচালনা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা কাজের মধ্যে আপনারা স্মুথলি এগোতে পারবেন এবং নিশ্চিত আপনারা সফল হবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।